নেশা করার কোনো ধর্ম নাই, নেশা করার কোনো দিন নাই। কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে। আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে, কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোমাতে দেখবেন 10-15 জন সমানে তার ভক্ত হইয়া। এটা ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর ওলি মহিলাকে বললেন, আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন, বলবেন 500 দিরহাম দিব, তবে সামান্য কথা, এটাকে আপনি মিথ্যা মনে করবেন না, আমি চেষ্টা করব হেদায়েতের জন্য। ও হুজুর গো, তাইলে আমি আপনাকে দিব, আপনার কাছে সন্তানকে প্রেরণ করব। এবার কথা শুই না, কোনো কাম হতো না, আপনারা 1 মিনিট আমি ভাবতাম না, বেশি করতাম। একটা সন্তান, এই সন্তানটার হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট। মাগো, আপনার কথা আমি রাখলাম, আপনার কথা আমি শুনলাম, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইবেন। আল্লাহর ওলি যেমন কথা তেমন কাজ। ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে। ডাক দিয়া কয়, ও মসজিদের হুজুর, আপনি বলেছেন আপনি নাকি আমারে 500 দিরহাম দিবেন। আমার আম্মা জান আমারে পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে। ডাক দিয়া কয়, হ্যাঁ, আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে, তবে আপনি নাকি নেশা করেন, আপনার আম্মার মুখের ভাষ্য। দুনিয়ার জমিনের সন্তানের দলেরা, হে আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই সন্তানটা আল্লাহর ওলির সামনে যা কয়, হুজুর, আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমারে নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? বলো, তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো। আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে যে আমার পবিত্র টাকাটা তুই না দিব। তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যে আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপটার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। চলে বলে যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পুটলিটারে হাতে নিয়ে আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। দেওয়ার সাথে সাথে যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও প্রথম থেকে ডাক দিলাম না। দেখলাম সে যখন চইলা যায়, এবার ওই ছেলের ভাষ্য, ছেলে বলে রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, আমি দেখলাম মানুষ আমার দেখা দৌড়ে দৌড়ে পালায়। এবার আমি ওই টাকাটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম রে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী, আমি সন্তানকে দেখা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আমি এবার মার দিকেও তাকাইলাম না। নেশা করার কোনো ধর্ম নাই, নেশা করার কোনো দিন নাই। কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে। আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে, কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোমাতে দেখবেন 10-15 জন সমানে তার ভক্ত হইয়া। এটার কারণ কি জানেন? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা, মুসনাদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোন বাজে ব্যক্তি, সন্ত্রাস, কোন নেশা করার সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরা তাদের দলভুক্ত না। তো যেই ব্যক্তি নবীর দলভুক্ত না, সে তো মুসলমানের কাতারই করে না। শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এরা লোকের সম্পর্ক বড় খেলা। এই কথা কেন? আর দেখবেন এটির ভিতরে যে কোনো একটার যদি ফিরে, যে কোনো একটা নেশাখোর বা যে কোনো একটা লোকে যদি কেউ ঝগড়া লাগে, 10-15 জন দেখবেন তার পক্ষ হইয়া। আমরা আসতে ঠিক করলেন কেন? আছে না নাই? আল্লাহ আমরা হেফাজত করি। আমার মুসলমান ইমানদারের দ্বারা গভীর মনোযোগ অন্তরের
কানের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা মায়ের জায়গায় পড়ে রইলে আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা, মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমার ডাক দিয়ে দিয়ে কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমারে ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা পালাইয়া বাকি নেশাখোররা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চইলা যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি এবার তার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খাইতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেয় আগে, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে মনে গেছে গা। আমার মা আমার দিকে বেউস হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমার দেখে পলায় পলায় জায়গা। আমি বুঝতে পারলাম এটা আমার কোন কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে হয় তিনি এই খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফাল্লাইয়া দিতে পারে। তবে ওলিটা হওয়া লাগবে 1 নম্বর। কথা কয় না, ওলিটা হওয়া লাগবে কয় নম্বর? বেরিয়ে বইয়া তাই মুন্না ওলি নাকি আছে তেমন বহুত শিষ্যা। বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে মুরিদরা ফিসাবের বিড়ি ধরাইয়া দেয়। আরে ফিসাবরা লাগা বড় বড় আল্লাহর ওলিয়ার বদনাম হয়। জোরে তো কয় না ঠিক। এই যে সুন্নির মাজার তীরে বান্ত যায়, আল্লাহর ওলির মাজার তীরে বান্ত যায়, এই বেদ্য ভণ্ডটির কারণে এরা পিছন দিয়ে নাম দেয় উরুস মুবারক বেরিয়ে তেমনি বাউল গান করায়। ঠিকই না, কারণ আপনারা ওই এই বাউলগঞ্জ করে বেরিয়েছে এখন কুমোরটা নাচানি দেয় সামনে দিয়ে 8 কাতারের মুসল্লি সবাই না, কিন্তু হুজুর এদের বিচার না হুজুরের কাছে মুসলমান এই ইমানদারের দলে নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। শুধু তাই না, এই যে মাজারটি ভাঙতাছে বিজার বন্ডামির কারণে, আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি শামীম দাদা মাজার ভাঙ্গার পক্ষে। হুজুর কেন? কারণ শুনেন, এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাজার ভাঙছে একটা মাজারের লগেও কোনো মাদ্রাসা নাই। জি, যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাজারের খাদেমরা মাজারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজের পকেট গরম করছে। যদি ওই মাজারের খাদেমরা মাজারের টাকাটি দিয়া নিজের পকেট গরম না কইরা মাজারটা লগে একটা মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া মাজার ভাঙতো, আইনা ফকিন্নির ফোলারে দৌড়ানি দিত, আপনারা কনে ফকিন্নির ভূতাইদের মাজার ভাঙার ক্ষমতা ছিল নি? দোষ কি মাজার ওয়ালা রান্না খাদেমরা? এদিকে বইরা ভালো কইরা আপনার কি কথা বুঝতে পারছেন? আবার যখন মাজার ভাঙ্গে আমি কইছিলাম যারা মাজার ভাঙ্গো তোমরার কাছে আমার একটা আবদার, মাজারের উপরে ইটটি ভাঙ্গো না, পারলে মাজারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আমরা জানি যারা আল্লাহর ওলি তারা মরা না, আল্লাহর ওলি যারা তারা জিন্দা। পারলে নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহর ওলির কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে জিন্দা। যদি হক্কানি ওলি হয় তাহলে এটা জিন্দা হইব। আর যদি গায়েবী মাজারের নাম দিয়ে বন্ডামি করে শুরু করে দেয় তো এটা দিন দেবে কেমনি? কথা কই না কেন? এতক্ষণে ভালো লাগবে না? এই কথাটি আমরা কই না। আর এই বই কথাটি শুনি যে বক্তা ক এবার দাওয়াত কমে থাকা কথা কয় না দি ঠিক না? আমি এটি কোনের কারণে বহুত মাজারের দাওয়াত শেষ, কমছে না তো বাড়ছে। মাশাআল্লাহ এটি কোনের কারণে বহুত বাতিল পন্থীও দাওয়াত দেয়। হুজুর এই কথাগুলো বললেন, আপনারা এই কথাগুলো বলেন, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে নাই, আমরা জানি না। তা
তার মানে বোঝা যায় সুন্নিদের মাঝে দুইটা দল, একটা সুন্নি নাম দিয়া বন্ডামি করে, আর একটা সুন্নি নাম দিয়া সুন্নতের প্রচার করে। আমরা বন্ডরার লগে না, আমরা যারা সুন্নিয়তের নাম দিয়ে ইসলাম কায়েম করতে চাই তারার লগে। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলে কয়ে কারসাদিটা নিশ্চয় দামেস্কের ইমাম সাহেবের। দৌড়ে গেছে, হুজুর যেখানে যায় কেউ তো আমারে রাখে না, হুজুর যেখানে যায় কেউ আমার জায়গা দেয় না, হুজুর এই মুখ যারে দেখায় সে আমার অবহেলা করে, হুজুর সর্বশেষ জায়গা আমি যে জায়গায় গেলে নেশা করতে পারি ওই জায়গায় গেলাম, তারাও দেখি আমারে দেখে ভাইগা যায়। কারণ কি? হুজুর কয় কারণ আমি তোমার বলতে পারবো না। এখন কেন তুমি আমার কাছে আসছো? আমি তো আমার ওয়াদা মোতাবেক তোমারে আমি আমার 500 দিরহাম দিছি। হুজুর 500 দিরহাম দিছেন, আমার দিরহাম লাগতো না। হুজুর যেহেতু সবাই আমারে দেখে ভয়ে ভয়ে পালায়, তাহলে আপনি আপনার কাছে আমারে রাইখা দেন, আপনি আমারে আপনার খেদমতে রাখেন। ওরে খেদমতে গো ইলে দাকির, ওরে খেদমতে গো ইলে দাকির, এল মেলাদুন হবে হাসির। ওরে মুর্দা কলব জিন্দা হবে, মুর্দা কলব জিন্দা হবে, দেখে না তাকায়া। গাইনি আপনার এলাকা দিদি গায়, ওই ভান্ডারি কথা কয় না, ঠিক কিনা? গাইনি মহাব্বত আছে। খেদমতে দাখিল হইলে আপনার কলব জিন্দা হবে। তবে খেদমতটা লাগবো নামাজ বলা খেদমত, নামাজ পইরা, নামাজ সারানা, নামাজ পইরা, নামাজ সারানা। বহুত জায়গায় দেখবেন কথায় কথা ইঙ্গিত মেরে দেয় বান্দারিরা নামাজ পড়ে না। আজ পর্যন্ত বান্দারির কোন পীরে কয় নাই যে নামাজ পড়িস না। তো তুমি যদি বান্দারির টুপি মাথায় লাগে নামাজ না পড়ে লাগে কি পীরের দোষ? কথা কয়, কথা বুঝতেন তো? ওই ছেলে বলে হুজুর আপনার কাছে আমার রাইখা দেন, আমি আপনার কাছে মানুষ হইতে চাই। ও মানুষ হইবা? বলে হ্যাঁ। তার মানে মানুষ হইতে চাই। হুজুর কই ঠিক আছে বাবা থাকো। একটানা 3 বছর পর্যন্ত ছেলেটারে তার কাছে রাইখা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাইছে। ও বাবা রে, আগে করতো নেশা, এখন দি পড়ে কোরআন। মারহাবা, ভালো জিনিস। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। এবার ছেলেটা যখন কোরআন পড়ে, কোরআনটা পইরা পইরা আস্তে ধীরে ছেলেটা যখন সুন্দরভাবে চলাফেরা করে, অল্প কিছুদিন পরে ওই ছেলেটা তার আম্মা জানের মৃত্যুর সংবাদ তার কানে পাইলেন। ছেলেটা বলে আমি আমার আম্মা জানের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা করলাম আমার আম্মা জানের জানাজা পড়াবো। এবার আমার ওই হুজুর কেবলা উনি আমারে কয় বাবা তুমি যে আম্মা জানের জানাজা পড়তে যাইবা, তুমি যাওয়ার আগে আমার সামনে যে পুকুর আছে এই পুকুরে একবার গোসল করো। কিরে হুজুর ওই দিন যে একবার গোসল করতে কইছে আর আজকে কইল, তার মানে ভেদ আছে না নাই? গোপন তত্ত্ব আছে না নাই? ছেলে ডাক দিয়া কই আমি সুন্দর করে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গোসল বানাইলাম, আমি চইলা গেলাম আমার আম্মা জানের জানাজার নামাজ পড়ার জন্য। এলাকার সব মানুষ আমারে স্বাগতম জানায়, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান। আমি কইলাম তারা তো জানে আমি নেশাখোর, তারা না আমারে দেখলে টিস্কারি করতো, আমারে দেখলে খারাপ জানতো, তারা দিয়ে আমারে স্বাগতম জানায়া জানায়া তাদের কাছে আনে। কারণটা কি রে? কারণটা কি? কারণটা কি তুমি একবার বলো না? ডাক দিয়ে কই অন্য কোনো কারণ না, কারণ হইল তুমি যে এতদিন পর্যন্ত আল্লাহর ওলির দরবারে থাইকা তোমার জীবনটা পরিবর্তন করেছো, আমরা জানি তুমি এখন আর নেশা করো না, তোমার কর্মকাণ্ড বড় ভালো, এজন্য আমরা তোমারে সম্মান করি, এজন্য আমরা তোমারে তাজিম করি। কিন্তু মুসলমান আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন, এমন অনেক মানুষ দেখবেন বলে হুজুর কেমন মানুষ দেখবেন, হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে মাথায় টুপি লাগায় মসজিদে যায়, নামাজ পড়ে বাইরে দোয়ানের ভিতরে কি মারহাবা উমা টুপি লাগাইছু দি কবে থেকে? এর কি করে কি করে না? এগুলোর উপরে খোদার লানো। এই ইয়ার কি কারণে এই লোকটা কিন্তু পরবর্তীতে নামাজ পড়ে না। ঠিক আছে না? মনে করেন হঠাৎ মসজিদে গেছে টুপি লাগে দোয়া নিলে কি কবে থেকে শেষ দো তে মসজিদে যাইতো না, তার না শরম দিত কি দাঁড়ে তোরা যেন একটা মিটিং করাস না ইদ্যা
আপনি চিন্তা করে দেখছেন এমন হয় কি হয় না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আমার আম্মা জানায় জানাজার নামাজটা পড়াইলাম। জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে আমি যখন নামাজটা শেষ করলাম, আমার আম্মা জানের কাফন হয়ে গেছে। আম্মা জানের দাফন শেষ কইরা আমি এবার আমার আর জায়গার কোনো জায়গা নাই, আমি চইলা গেলাম আমার হুজুরের কাছে। হুজুর, আপনার কাছে আমার আবদার হইল, আপনি আমাকে আপনার কাছে এখন রেখে দিবেন, কারণ আমার মা জননী আমাকে রাখেন নাই। রাখবে কেমনে গো, আমার মা তো ইন্তেকাল করেছে। ওই হুজুর বলে, বাবা ঠিক আছে, আমার কাছে থাকবা, তুমি আমার কাছে চলে আসো। এবার সন্তানটারে হুজুরের কাছে নিয়া সুন্দর মতো বসায়া, ছেলেটা কান্না করে গভীর রজনীতে কানতে কানতে ছেলেটা বড় বেকার হয়ে গেছে। যখন বেকার হয়ে গেছে গো, ছেলেটা কয়, রাত্রবেলা আমার মায়ের সুখে আমার ঘুম আসে না। এমন অনেক ফুট আছে ডিমডুর এলাকায়, মা মরছে, বাপ মরছে, বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যেই কাটে ঘুমাইতো, আব্বার কাঠটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। এ সন্তানের দলেরা, যখন তোমার মার কথা মনে হইব, আব্বার কথা মনে হইব, চোখের পানি চোখ দিয়া বের হবে, তখনই তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবা, আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর, সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইলা কান্দে, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে গো, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, ওই ছেলেটা রাতে কানতে কানতে হুজুরের কাছে, হুজুর মা তো মরে গেছে, 3 বছর মাটার কাছেও ছিলাম না, আপনার কাছেই ছিলাম। হুজুর, আমার মনে অনেকটা প্রশ্ন, আমার মাটা যে মরছে, আমার মাটা কবরে কেমন আছে? আচ্ছা, আপনি যদি আইসা আমারে কোন, হুজুর আমার মাটা মরে গেছে, আমার মাটা কবরে কেমন আছে, আমি কি কইতাম ভাইরাম? আমার পক্ষে বলা সম্ভব? হুজুর কই, ফোলা আমার বড় বিপদ ফেলাইছে। আমি ডাক দিলাম, হুজুর, এ হুজুর, আপনি বলেন আমার মা কবরে কেমন আছে? কয়, আমি জানি না, তবে তোমারে আমি একটা কথা বলে দেই। কি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত আমার নবীর উপর নাযিল হয়েছে। আল্লাহ বলছে, নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াতে কারিমার আমল উম্মতের জন্য খাস করা হয়েছে। যদি নবীর কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতরে ফিরায় না, ওই বান্দারে ফিরায় না। যাও তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহ তাআলার কাছে বলো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেন। ওই ছেলে বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু নামাজটা পড়ার সাথে সাথে আমি আমার আম্মা জানের কোনো অবস্থা জানলাম না। কিন্তু আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম 7ম দিন, 7 দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি তাহাজ্জুদ নামাজের মুসল্লায় আমি মার জন্য কাঁদতেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে তাকায়া দেখলাম আমার মা জননী গভীর রজনীতে আমি সন্তানের মাথাটার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। এ মা, মা গো মা, আপনি দিয়ে আমার মাথার মধ্যে
মধ্যে হাত বুলাইয়া দেন। আপনি যে কবরে গেছেন, আপনারে যে কবরের মধ্যে রাইখা দিয়ে আসছেন, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে কবরে কেমন রাখছে, আপনারে কবরে কেমন রাখছে আপনি বলেন না। ডাক দিয়া কয় মা, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কেমন আচরণ করছে। মা ডাক দিয়া কয় আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি রে, আমি নবীর হাদিস শরীফ পইরা পইরা জানছি। দুনিয়ার জমিনে কোন মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জানাজার নামাজটা পইরা, বাবার জানাজার নামাজটা পইরা সালামটা ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা মা মারা যাওয়ার পরে মার জানাজাটা আপনি পড়াইতে পারবেন নি, এটা আপনি চিন্তা করে দেখেন। বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজার নামাজটা আপনি পড়াইতে পারবেন কিনা চিন্তা করে দেখেন। সন্তানের দলেরা মনে মনে কি চিন্তা নিয়ে বসবাস করতেছেন আপনি জানেন। কিন্তু একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজের সালাম ফিরার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান কয় মা গো মা, তাইলে বুঝি আমার আল্লাহ তাআলা আমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিছে আর আপনার জান্নাতি বানায়া দিছে। ও বাবা, আপনার একটা সন্তান যদি থাকে, আপনার একটা নাতি যদি থাকে, আপনার একটা কলিজার টুকরা ছোট বাচ্চা যদি থাকে, আপনারা এই বাচ্চাটার এই সন্তানটার মাদ্রাসায় পড়ায়েন, বলে হুজুর আমার শখ ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। কিন্তু হুজুর আমি যদি মাদ্রাসায় পড়াই তাইলে কেমনে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বানাবো? আমি তো পারবো না, পারবো না। আমি বলবো পারেন আর না পারেন, আপনি যদি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইলে ডাক্তার হইতে পারবেন, এটা হইতে পারে না। মাদ্রাসায় পড়াইলে ইঞ্জিনিয়ার হইতে পারবেন, এটা হতে পারে না। আপনি আপনার সন্তান, আপনারা খালি ওনাদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। দেখবেন আপনার মরার পরে ওই সন্তানের জানাজার কারণে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। ও বাবারে, আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারে নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় এমন অনেক ছাত্র আছে যেই ছাত্রর বাবা বিদেশ থাকে, যেই ছাত্রের মাটা অন্য জায়গায় কোনো কাজকর্ম করে। আমার হাতে তুইলা দিয়া বলছে হুজুর আপনার বয়ানে শুনছি সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তাআলা সন্তানের মা বাপরে মাফ করে দেয়। আমার সন্তানটারে কোরআনওয়ালা বানিয়ে দিবেন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানিয়ে দিবেন। আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, যদি আপনি আপনার সন্তান দিয়ে কোনো উপকার সাধন করতে চান, সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়েন। আমি তো চিন্তা করি যে সন্তানের, যেই মা বাবার সন্তানটা কোরআনে হাফেজ, যেই মা বাবার সন্তানটা আলেম, যেই মা বাবার সন্তানটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, ওই সন্তানের মা বাবার জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য। ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতের সব জায়গার মধ্যে উলামায়ে কেরামের বরকতে তারাক্কি দান করো। আমি আপনাদেরকে সর্বশেষ একটা বাণী শোনায়া দিয়া যায়। দুনিয়ার জমিনে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবেন না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন, অবিচার করবেন না। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ে আপনারা আসতে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হোক আমরা চাই কিনা? যদি চান, আমি প্রথম থেকে এই পর্যন্ত যতটুক বয়ান করছি ততটুক বয়ান আপনারা আপনাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। রাজি আছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা রাজি আছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আমার মুখ দ্বারা যে কথাগুলো আসছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। যে কথাগুলা বাজে, যে কথাগুলোর দ্বারা মানুষের ঈমান আকীদা দুরস্ত হবে না, সেই কথাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখুন। আমিন বলেন। একটা গজল পড়বো, গজল পড়ে আমি বয়ান শেষ করব। আপনারা এর ভিতরে আসবেন নাকি?